আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি বাইরে গেছিলাম, সেখান থেকে আমি আমার বাসায় ব্যাক করছি। তো ভাবলাম আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আই উইল লিভ। মানে মাথায় আমার যখন চিন্তা আসে অ্যাট এ টাইম অনেক কিছু আসে। হ্যাঁ, যে এটা ভাবি ওইটা ভাবি ওইটা ভাবি, মানে অ্যাট এ টাইম দেখা যায় যে আমি অনেক কিছু একসাথে ভাবতে থাকি। কখনো মনে হয় যে পৃথিবীর সব কিছু একবারে সব কিছু অ্যাচিভ করে নিই। হ্যাঁ, যা যা মিস করে গেছি, যা যা ড্রিম আছে, এখনই সব কিছু খুব ভালো হার্ডওয়ার্ক করি, পড়াশোনা করি, একদম মানে সব কিছু তোড়ফোড় করে একদম সব কিছু পেয়ে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এত বেশি গরম পড়েছে, আই ডোন্ট নো যে তোমাদের ওইদিকে কীরকম ওয়েদার। আই গেস যে পুরো বাংলাদেশের ওয়েদারটাই খুব গরম, একদম সামার, হিট সামার যেটা। তোমরা খুবই সাবধানে থাকবা সবাই, কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি খাইতে হবে আমাদেরকে, আসলে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। চলো এখন হচ্ছে আমি তোমাদের জন্য একটা রিফ্রেশিং ড্রিঙ্কস বানাই। তো কী কী দিচ্ছি আমি তোমাদের সেটা একটু দেখাই গরমের জন্য। তো ফার্স্টে আমি একটা সুন্দর গ্লাস নিলাম। তো ফার্স্টে আমি কি করব, যেহেতু খুব গরম আর আমি ঠান্ডা পানির শরবত খাইতে বেশি পছন্দ করি, তো আমি ফার্স্টে কি করব, ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি ঠান্ডা পানি নিয়ে নিলাম। তোমরা যারা হচ্ছে না খাও, চিনি না খাও, তারা হচ্ছে চিনিটা দিও না। বাট আমি চিনি খাবো এখন, অ্যাটলিস্ট খাবো, আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে চিনি, তো আমি একটু চিনি অ্যাড করবো। তো বাই দ্য টাইম আমি একটু রুয়াবজাটা অ্যাড করে দিচ্ছি। ওকে, পরিমাণ মতো রুয়াবজা দিচ্ছি, আর দিয়ে দিব লেবু। তো লেবুর রসটা দিয়ে দিচ্ছি আমি। সুন্দর লাগতেছে তাই না? তো আমি এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, একদম রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বানাবো আমি। অনেকে হচ্ছে তোমরা ওই যে একটু স্পেশাল কোনো সল্ট টল দিতে চাইলে দিতে পারো, আমি দিচ্ছি না, আর তোমরা চাইলে দিতে পারো। খুব সুন্দর লাগছে তাই না? তো যাই হোক, আমি একটা লেবুর হাফ দিয়ে দিয়েছি। এরপর আমি যেটা করব, আমি দেবো হচ্ছে এর ভেতরে ইসবগুলের ভুসি। হ্যাঁ, এটা না আসলে পেটের জন্য অনেক 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 বেশি ভালো। তো আমি দেখো 1 চামচ হচ্ছে ইসবগুলের ভুসিটা দিয়ে দিচ্ছি। ওকে, 1.5 চামচ দিয়ে দিচ্ছি। তো আমি সুদিং একটা ড্রিঙ্কস, আমরা দেখলেই বুঝতে পারবা যে গরমে আসলে রুয়াবজা আর ইসবগুলের ভুসি। আই গেস যে তোমরা গ্লাসটা দেখে বুঝতে পারতেছো, এটা মানে এই যে দেখো গ্লাসের সাথে সব ঠান্ডা একদম। ওকে, তো আমি আসলে ভাবছিলাম ফার্স্টে আমি চিনি দিব, বাট আমি একটু রুয়াবজার পরিমাণটা বাড়াই দিছি, তো আমার চিনিটা। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার জুসটা রেডি হয়ে গেছে, আর এটা এত মজা হবে। আচ্ছা, তো তোমাদের সাথে আজকে আমি একটু গল্প করব। গল্প করার টপিক নিয়ে আমি আসলে ভিডিও শ্যুট করি না, কথা বলতে বলতে যেটা ভালো লাগে ওইটাই বলি। আমি খুব ভালো করছি যে আমি সুগার অ্যাড করিনি, এটা মানে এত মজা হয়েছে, মানে সিম্পল, দেখো কিছুই দেই নাই। এত মজার একটা জুস হয়েছে, মাশাআল্লাহ। গরমে এই ড্রিঙ্কসটা যে আমার এত পছন্দ হইল, মানে আমি অনেক সময় বানাই, আর ইফতারের সময় তো ইসুফগুল, তারপরে হচ্ছে তোমার রুয়াবজার শরবত তো খাওয়াই হইতো। তো যাই হোক, ঈদের পরে আসলে আমি তারপরেও কন্টিনিউ হচ্ছে খেতাম রুয়াবজার শরবতটা। আমার আসলে সারা বছরই পছন্দ, তাই শীতকালে আমি একটু অন্য টাইপের ড্রিঙ্কস পছন্দ করি, তো তখন একটু কম খাওয়া হয়েছে আর কি। আচ্ছা, তোমাদের সাথে গল্প করতে চাচ্ছিলাম তাই না? গল্পের আসলে স্পেসিফিক কোনো টপিক নাই, জাস্ট তোমাদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে ভালো লাগে আমার। এটাই। অনেক সময় কি দেখা যায় জানো, যে
তুমি লাইফ যেভাবে চাও ওইভাবে যায় না, আবার তুমি যেভাবে লাইফ চাইছো ওইভাবেই সব কিছু হইতেছে। মানে খুব আনএক্সপেক্টেড জিনিসগুলো, মানে আমি যেভাবে চাচ্ছি সবসময় সেটা হচ্ছে, ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত, তাই না? যে আল্লাহ পাক আর কি ডিরেক্ট আমাদের কথা যদি শুনে ফেলে, তখন আবার আমাদের কাছে খুব অবাক লাগে যে আচ্ছা আল্লাহ আছে, শুনতেছে আমাদের কথা, এরকম আর কি বিষয়টা। দেখো আমার শরবতটা নিয়ে আপনার সাথে একটু গল্প করতে চাচ্ছিলাম। মানে থাকে না অনেক সময় খুব মানে তুমি প্ল্যান করো যেটা, যেই মোতাবেক প্ল্যান করো ওইটাই হয়, আবার অনেক সময় আছে যে আমরা যেটা ভাবি ওটা একদমই হয় না, টোটালি ডিফারেন্ট একটা সিনারিও হয়। তো এই সব কিছু মিলেমিশে আসলে লাইফটা। আমি যেটা ভাবি অনেক সময় যে ধরো ও আচ্ছা, আর একটা জিনিস তোমাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা আমার চ্যানেলগুলো যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দিবা যেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে, বিকজ আমি ভাবতেছিলাম যে তোমাদেরকে এটা একটু মনে করাই দিব। আমার নিজেরও মনে থাকে না যে আমি বলবো সাবস্ক্রাইব করতে, মাঝে মাঝে কিছু কিছু ভিডিওতে আমি মনে করে বলে দিই, আবার মোস্ট অফ টাইম আমি ভুলে যাই। তো আমার মনে হয় যে আমার উচিত একটু তোমাদের সাথে এই ক্যাম্পেইনটা করা যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো যদিও এখন আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি আমার না মানে একদমই মন চাচ্ছে না যে ভিডিওটা শ্যুট করি, মনে হচ্ছে যে সন্ধ্যায় তোমাদের সাথে কথা বলবো আমি। তারপরেও আমি আসলে অলস দুপুরে ভাবলাম যে তোমাদের সাথে তাও একটু কথা বলি। আমি জানি না দুপুরবেলাটা কে কে পছন্দ করো। দুপুরবেলায় মোস্ট অফ টাইম আমি ঘুমাতে বেশি পছন্দ করি, মানে দুপুরবেলা ঘুমালেই মনে হয় বেশি ভালো। এটাই আমার কাছে মনে হয় যে দুপুরে আসলে তেমন কোনো কাজ থাকে না, তো দুপুরবেলা আসলে ঘুমানোটাই মনে হয় বাঙালির একমাত্র কাজ। আমি জানি না যে অন্য দেশের অন্য মানুষরা তারা কীভাবে কী কাজটা করে আর কি দুপুরবেলায় হাউ দে আর পাসিং দেয়ার টাইম। আচ্ছা অফিসে থাকলে ওইটা তো আলাদা, যারা অফিসে মানে চাকরি করো বিজনেস করো সেটা একটা ডিফারেন্ট কাহিনী, ওই ব্যাপারে না যাই। বাট যারা র্যান্ডম পিপুল আছে, মানে নর্মাল মানুষ আছে, ওরা কী করো আর কি, এটা হচ্ছে কথা। তো আমি না আমার শরবত এত বেশি মিষ্টি হয়ে গেছিলো তো আমি আরেকটু পানি অ্যাড করে নিছি, মানে ঠান্ডা পানি আরেকটু অ্যাড করে নিছি আমি। আমার না মনে হয় কি জানো, বাংলাদেশে থাকতে হলে ভালো একটা মানে সামাজিক পজিশন না হলে থাকাটা আসলে খুব দুষ্কর। মানে তুমি টাকা পয়সা আছে, তুমি রিচ, সেটা আলাদা, বাট সাথে সাথে তোমার কোনো প্রশাসনিক পাওয়ার থাকলে মনে হয় বেশি ভালো হয়। আই থিঙ্ক লাইক দিস, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পাওয়ার থাকলে আই গেস যে এটা একটু বেশি ভালো হয় বাংলাদেশে। তাছাড়া বাংলাদেশে থাকলে ভালো লাগে না আমার। বাংলাদেশে থাকতে মানে আমার গ্রামে ভালো লাগে, মানে আই লাভ দ্য বিউটি অফ ভিলেজ। আমার খুব ভালো লাগে যে একটু গ্রাম সাইডে কোলাহল থেকে দূরে থাকবো, একটু ডিফারেন্ট একটা লাইফ স্টাইল হবে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তো গতকাল আমি গেছিলাম হচ্ছে আমার বোনের বাসায়। তো এখানে আমার নেফিউ যে আছে ও ফুটবল নতুন লিস্টে, ও নতুন হচ্ছে ফুটবল টিমে জয়েন করলো, ছোট্ট একটা বেবি। তো ছোটো থেকেই আসলে মানুষ বড় হয়, তো ছোট যেহেতু ও ফুটবলটা অনেক বেশি পছন্দ করে, ক্রিকেটটার প্রতি ও যতটা না ইন্টারেস্টেড, মানে তোমার হচ্ছে ফুটবলের প্রতি আসলে সে খুব বেশি ইন্টারেস্টেড থাকে। তো এই কারণে আসলে আমরা যেহেতু ওই ইন্টারেস্টেড যেই পয়েন্টে, সেটাই ওকে আসলে আমরা চেষ্টা করি যে যেহেতু সে ইন্টারেস্টেড তাহলে আমরা ওই দিকেই তাকে আসলে মানে হেল্পস করার। তো যেই কথা সেই কাজ, ওকে আমরা হেল্প করছি, আল্লাহই ওকে হেল্প করছে, জাস্ট আমরা তো ট্রাই করলাম যে ওকে একটু আসলে ফুটবলটা যাতে সে আগায় যেতে পারে বা একটু প্রথম হাতে খড়িটা হইতে পারে। তো এটাই আর কি। তো তোমরা সবাই ওর জন্য দোয়া করবা। আর একটা জিনিস যেটা দেখলাম যে মানে লাইফ হইতেছে এমন একটা জিনিস, যতক্ষণ তোমার প্ল্যান অনুযায়ী চলবে তুমি খুব হ্যাপি থাকবা, কিন্তু যখন দেখবা যে তোমার প্ল্যান অনুযায়ী চলবে না, এই পয়েন্টটা একটু ডিফারেন্ট, কেমন জানো, মানে তোমার কাছে খুব ইন্টারেস্টিং লাগবে যে হোয়াট ইজ নেক্সট, তুমি জানো না। এটা রিসেন্টলি আমার সাথে যেটা হচ্ছে, এটা থেকে আমি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে এটাও তোমার কাছে খুব ইন্টারেস্টিং লাগবে। হ্যাঁ, যে তুমি জানো না যে বিষয়টা যে কী হবে পরে কী না হবে, এটাও একটা ইন্টারেস্টিং যে আমরা যখন না জানি, সেটাও আসলে খুব মজার একটা বিষয়।
তো যাই হোক, আমি লাঞ্চের পরে এখন অ্যারাউন্ড 2:30 মতো বাজে তোমাদের সাথে গল্প করতে বসলাম। আমার কাছে কী মনে হয় জানো, মানে লাইফে যখন একই জিনিস তোমার সাথে বারবার হবে, তার মানে হচ্ছে আল্লাহ তোমাকে কিছু শিখাইতে চায়। মানে কোনো একটা লার্নিং তুমি যতক্ষণ ওই পয়েন্টটা থেকে না নাও, ততক্ষণ আল্লাহ হচ্ছে তোমাকে ওইটাতে পুশ করে। তো এটাই আর কি। তো আজকে আমি হয়তো একটু বের হইতে পারি, আমার একটু পিৎজা খাওয়ার ইচ্ছা করতেছিল, বাট আমি লাঞ্চ একটু বেশি খেয়ে ফেলছি আজকে, আমার একদমই খেতে ইচ্ছা করছে না। আজকে আমি আমার ব্লগটা একদমই লেন্দি করতে পারছি না, একটু ব্যস্ত থাকবো। আমি জানি না যে নেক্সট আবার কবে ব্লগ দিতে পারবো, তো ভাবলাম যে একটু হালকা তোমার সাথে ইন টাচে থাকি, না হয় তোমরা আমার উপরে একটু রাগ করো, আমি জানি। হ্যাঁ, তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি হচ্ছে এখন তো বললাম যে এখন আজকে হচ্ছে শনিবার, আমি যখন ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করতেছি বা আপলোডও করে দেবো শনিবার, তোমার হচ্ছে দুপুর 2:30 মতো অ্যারাউন্ড বাজে। আমি আরও এক্স্যাক্টলি যদি তোমাদের বলে দেই 2:30 একটু কম বাজে, 2:15 বাজে। আমি হয়তো বা একটু এখন রেস্ট নিয়ে আমি যদি যমুনা ফিউচার পার্কে যাই তো ভালো। আমি হয়তো বা ওখানে একটু মানে আজকে আমি আসলে চাইতেছিলাম যে পিৎজা আমি অনেকদিন ধরে খেতে যাচ্ছি, যদি খাই তো আমি হয়তো কোনো ব্লগে বা এই ব্লগের সাথে হোক বা আপকামিং কোনো ব্লগে যদি ক্ল্যাপ করে দিতে পারি তাহলে দিব। তো সবাই অনেক বেশি ভালো থাকো, রেস্ট করো, বেশি বেশি পানি খাও। আর আমি এই যে জুস খাচ্ছি, তোমরাও এরকম খাও। সেফ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর নামাজ পড়ো, বেশি বেশি ইস্তেখারা করো, ইস্তেগফার করো। আই এম সো সরি, ইস্তেখারা করতে পারো যদি হচ্ছে তোমাদের কোনো ডিসিশন মেকিং থাকে, ইস্তেখারা করো আর ইস্তেগফার করো, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাও। এবং এতে হয় কি, তোমাদের প্রিভিয়াস গুনাহ মাফ হয়, আমাদের বান্দাদের প্রিভিয়াস গুনাহ মাফ হয়, এবং আপকামিংও আমাদের ফিউচারও অনেক বেশি আল্লাহ পাক বরকত দান করে। তো তওবা এবং ইস্তেগফার করাটা খুব বেশি জরুরি। আল্লাহ হাফেজ।